যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসীরা। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রবাস প্রজন্মের শিশু কিশোরদের একুশের গান আর কবিতার মাধ্যমে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা ও আব্দুর রহিম বাদশাহ আগতদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ৩৫ বছরের পথ পরিক্রমার কথা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর নজরুল ইসলাম, সিরাজউদ্দিন সোহাগ, নিরুপমা সাহা, সাখাওয়াত আলী, শক্তি দাশগুপ্ত সহ অন্যরা। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে ২১শে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে। প্রবাসী বাংলাদেশিদের এই প্রচেষ্টা, এই আয়োজন ৩৫ বছর পদার্পণ করেছে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে এই ধারাবাহিক কর্মসূচি শুধু শহীদদের স্মরণে নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গৌরবকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। জাতিসংঘ সদর দপ্তরের সামনে যেই ২১ উদযাপিত হয়, সেই উপলক্ষে উনি যে বাণী পাঠিয়েছেন সেজন্য ওনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।